নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালের পিঠেপুলি খাওয়ার মজাটাই আলাদা। আশা করছি আপনারা সকলেই পিঠেপুলি খেতে ভীষণ পছন্দ করেন। তাই আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠার। দুধ পুলি পিঠা বানাতে গেলে অনেকেরই ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়, আর অনেকের বেশি নরম হওয়ার কারণে দুধে ফোটানোর সময় পিঠাগুলো ভেঙে যায়। তাই আজকে বেশ কয়েকটা টিপস সহ আপনাদের সঙ্গে এই নরম পুলি পিঠার রেসিপি শেয়ার করছি। অনেকেই ভীষণ বানাতে পারেন, তবে যাদের এই সমস্যাগুলো হয় আমার আজকের রেসিপি তাদের জন্য। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটা বাটি করে মেপে 2 বাটি পরিমাণ জল নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে জলের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটা এখানে অবশ্যই যে কোনো একটা বাটিতে করে মেপেই ব্যবহার করবেন। জলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব ভালো মতো এরকম জলটা গরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব ওই বাটি করেই মেপে 1 বাটি সিদ্ধ চালের গুঁড়ো, আর তার সাথে দেব ওই বাটি মেপে 1 বাটি আতপ চালের গুঁড়ো। এখানে আতপ চাল আর সিদ্ধ চালের গুঁড়োটা আমি দোকানের কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখানে যতটা পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করবেন ততটা পরিমাণে জল ব্যবহার করলে পিঠার খামিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 2 সময় নিয়ে এইভাবে ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ গ্যাস অন করে এভাবে নাড়াচাড়া করার দরকার নেই। 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে আমি এটাকে এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি, আর এই সময় পিঠাটা বানানোর জন্য পুরটাকে রেডি করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেল পুরোটাই ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দেব 200 গ্রাম খেজুরের গুড়। এখানে পাটালি গুড় নিয়ে গ্রেট করে ব্যবহার করছি। এতে করে গুড়টা তাড়াতাড়ি নারকেলের সাথে মিশে যাবে। পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আবার এখানে আপনারা খেজুর গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তো মিডিয়াম ফ্লেমে রেখে এবার নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল, তো তাই জন্য কিন্তু খেজুর গুড়ের পিঠে খেতেই বেশি ভালো লাগে। ভালো করে গুড়টা নারকেলের সাথে মিশে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 5 থেকে 7 মিনিট মতো জাল করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু এটাতে পাক চলে আসবে আর সেক্ষেত্রে নাড়ুর মতো হয়ে যাবে। তাই 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিলেই এটা রেডি। এদিকে পুলির খামি করার জন্য যে চালের গুঁড়োর ডোটা রেডি করে রাখলাম, সেটা কিন্তু এখন 10 মিনিট হয়ে গেছে, আর হাত দিয়ে আমি এখন এটাকে মাখতে পারবো, এরকম ঠান্ডা হয়ে গেছে। তো এটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনাদের মেখে নিতে হবে। হাতে সামান্য একটু চালের গুঁড়ো মেখে নিলাম। এখানে আতপ চালের গুঁড়ো আমি ব্যবহার করলাম। এবার হাত দিয়ে এইভাবে ডোটাকে একটু মশকে নিতে হবে। তবে এই ডোটা যখন মশকাবেন খেয়াল রাখবেন খুব বেশি সময় ধরে মশকাবেন না, তাতে করেও কিন্তু পুলি পিঠা শক্ত হয়ে যায়, আর ঠান্ডা হওয়ার পর তো এটা আরো বেশি শক্ত হয়ে থাকবে। তো তার জন্য এটাকে 1 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে একটু মেখে নিলেই যথেষ্ট। এখানে আতপ চালের গুঁড়ো আর সিদ্ধ চালের গুঁড়ো মিশিয়ে যদি আপনারা পুলিটা তৈরি করেন তাহলে কিন্তু পুলিটা পারফেক্ট হয়। যদি শুধুমাত্র আতপ চাল দিয়ে করেন তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হবে, আর শুধুমাত্র সিদ্ধ চাল দিয়ে করলে পিঠাগুলো খুব বেশি নরম হয়ে যায়। তাই আমি বাড়িতে এরকম 2 রকম চালের গুঁড়ো মিশিয়ে রেসিপিটা বানাই। এতে করে পুলিগুলো খুব বেশি শক্ত হয় না, আর পুলিগুলো দুধে ফোটানোর সময় ভেঙেও যায় না। তা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার এই খামিটা রেডি হয়ে গেছে। এবার আপনি যে সাইজের পুলি তৈরি করতে চান সেইটুকুনি ডো নিয়ে 2 হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নিতে হবে। এরপর হাতের মধ্যে একটু চালের গুঁড়ো মাখিয়ে 2 আঙুলের সাহায্যে প্রেস করে করে এটাকে পাতলা করে একটা বাটির মতো শেপ দিতে হবে। একটু পাতলা করে করলে পুলিগুলো খেতে কিন্তু ভালো লাগে। এইভাবে একটা বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পুর এর মধ্যে দিতে হবে। তবে এতটা পরিমাণে বেশি দিয়ে দেবেন না যাতে পুরটা মুখটা ফেটে বাইরে বেরিয়ে আসে। পরিমাণ মতো এখানে নারকেলের যে পুরটা তৈরি করলাম সেটা দেওয়ার পর আঙুল দিয়ে এইভাবে একটু চেপে 2 সাইড থেকে এটাকে নিয়ে এসে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। একটু আঙুলের সাহায্যে চেপে চেপে ভালো করে সিল করবেন যাতে মুখটা খুলে না যায়। এরপর 2 সাইড থেকে একটু এইভাবে মুড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, পুলি কিন্তু অনেকে অনেক রকম ভাবে তৈরি করে, তবে আমি যেভাবে করি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আমি কিন্তু এই পুলির ডিজাইনটা আমার দাদুর কাছে শিখেছিলাম। ছোটবেলায় দেখতাম আমার দাদু কিন্তু এইভাবেই পুলিগুলো তৈরি করতেন, তবে ওনাটা কিন্তু আরো বেশি সুন্দর হতো। তো বন্ধুরা, এইভাবে করে আমি সমস্ত পুলিগুলোই তৈরি করব। আর এরকম পুলির ডিজাইন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে অনেক রকম ভাবে তৈরি করেন, তো এটাই আমার বেশি সহজ মনে হয়, আমি এটাই করি। একই রকম ভাবে দেখুন আরো একটা পুলি কিন্তু বানিয়ে নিচ্ছি। আর যখন মুখটা এইভাবে সিল করবেন তখন একটু আঙুল দিয়ে প্রেস করে করবেন, না হলে কিন্তু মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে করে আমি সবকটা পুলি কিন্তু বানিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক বাটন দেওয়া আছে, সেটা কিন্তু প্রেস করতে পারেন। আমি সব পুলিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন। আর এই সমস্ত পুলি বানানো হয়ে গেলে আপনারা অবশ্যই কিন্তু ভেজে একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন। এদিকে পুলিগুলো বানাতে বানাতে 1 লিটার ফুল ক্রিম দুধ আমি জাল করতে বসিয়েছিলাম। দুধটা ফুটে ফুটে বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। প্রথমে দুধটাকে কিন্তু এভাবে একটু ফুটিয়ে কমিয়ে নিতে হবে বা ঘন করে নিতে হবে। দুধটা এখন বেশ গরম, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী খেজুরের গুড়। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো পাটালি গুড় ব্যবহার করেছি। আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী গুড়টা অ্যাড করতে পারেন। এবারে গুড়টাকে নাড়াচাড়া করে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা যদি আপনারা হাই ফ্লেমে রেখে গুড়টা মেশান তাহলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একদম লো ফ্লেমে দিয়ে গুড়টা দেবেন, অথবা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর গুড়টাকে মেশাবেন। এতে করে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। গুড়টা সম্পূর্ণ যখন গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আবারও হাইতে করে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা একবার ভালো করে ফুটতে শুরু করলে এবারে আমি যে পুলিগুলো রেডি করে রেখেছিলাম সেই পুলিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর একটা জায়গায় পুলিগুলো দেবেন না, চারপাশ থেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। পুলিগুলো যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। লো ফ্লেমে দিলে পুলিগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পুলিগুলো দেওয়ার সাথে সাথে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করবেন না। এইভাবে চাইলে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করতে পারেন, যাতে করে চারপাশ থেকে ভালোভাবে পুলিগুলো দুধের মধ্যে মিশে যায়। যদি খুন্তি দিয়ে নাড়াচাড়া করেন তাহলে খুন্তির ঘা লেগে পুলিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই জন্য কয়েক সেকেন্ড পর পর এইভাবে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দেবেন। এতে করে ভালোভাবে চারপাশ থেকে পুলিগুলো ফুটতে থাকবে। যখন পুলিগুলো ওপরে ভেসে উঠবে আর এরকম ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে হালকা করে স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। পুলিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এর থেকে বেশিক্ষণ ফোটালে পুলি কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, পুলি পিঠে রান্না করার সময় অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের পুলিও হবে খুব সুন্দর নরম তুলতুলে, আর দুধে ফোটানোর সময় একটুও ভেঙে যাবে না, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। বন্ধুরা, এবার আমি পুলিগুলোকে দেখুন 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট এলাচের দানা, আমি বার করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি চান দুধটা যখন ফুটবে তখন গোটা এলাচ মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে দিতে পারেন। এই সময় এলাচ গুঁড়োটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা করে দেব বন্ধ। আর পিঠাগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি। আপনাদেরকে পরে আমি কেটেও দেখিয়ে দেব কত সুন্দর এটা নরম তুলতুলে হয়। পুলি পিঠা যেহেতু ঠান্ডায় খেতে ভালো লাগে, তো এগুলোকে ঠান্ডা করার পরেই পরিবেশন করতে হবে। পুলি পিঠাটাকে গ্যাস থেকে নামিয়ে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটা পুলি পিঠাও ভেঙে যায়নি, আর দারুণ সুন্দর নরম তুলতুলে পুলি পিঠা আমাদের একদম রেডি। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।